আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শেখ আসসালাম আমি ওয়া বারাকাতুহু। জি বলেন, কোথা থেকে সম্মানিত শেখ বলছেন? আমি আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পাহাড়পুর চরুং থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। তো শেখ, আপনার অনুমতি নিয়ে আমি একটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করতে চাচ্ছি, যদি অনুমতি দেন তাহলে করতে পারি। সুবিধা একটি করেন, যে কোনো বিষয় করেন ইনশাআল্লাহ। শেখ, আমি যে মসজিদে সালাত আদায় করি, হুম হুম। সেখানে যে ইমাম সাহেব আছেন, উনি মোটামুটি আমাদের যে আজমির শরীফে যায় তাদেরকে যাইতে উৎসাহিত করেন এবং নিজেও কোথায়? সমর্থন আজমির? করেন। আজমির যেতে বলে? হ্যাঁ, আজমির যেতে মানে উৎসাহিত করেন আর কি। আর মোটামুটি আলহামদুলিল্লাহ। উনিও গেছেন, আমার যতদূর মনে পড়তেছে আর কি। তো তার আদাল্লাহ। পিছনে কি সালাদ হবে আমাদের? আল্লাহ, যারা মাজারে যায় তারা বড় শিরকি আকীদা রাখে। যারা মাজারে যায় কোন এক বিশেষ ব্যক্তি সম্পর্কে আমি বলছি না, কারণ বিশেষ ব্যক্তি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে। আপনার কথার ভিত্তিতে আমি কোন একজন ব্যক্তি সম্পর্কে বলছি না, এমন কোন ব্যক্তি, যে কোনো ব্যক্তি যদি সে মাজারের দিকে আহ্বান করে যে অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছেন, যাও সেখানে কিছু পাবে, আর অথবা সে নিজে যায় সেখানে চাদর চড়াতে অথবা খাসি মোরগ জবাই করতে অথবা হাজিরা দিতে যাচ্ছে এই আশায় যে কিছু পাবো, খালি হাতে ফিরে আসবো না, তাহলে এটা বড় শিরকি আকীদা। এমন ব্যক্তির পেছনে সলাৎ হবে না। যার মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয় রয়েছে তার পিছনে চলা যায় না। আল্লাহ হেদায়েত দান করুন এবং আল্লাহ উত্তম বিকল্প দান করুন আপনাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি মালয়েশিয়া থেকে বলছি। জোহর বারো। বলেন, একটু জোরে বলেন, আওয়াজ। এক তালাকের পর কোন প্রবাসী কিভাবে তার স্ত্রীকে ইজ্জতের ভিতর ফিরিয়ে আনবে? সে যদি তার স্ত্রীকে মোবাইলে বলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, এতটুক বললে কি যথেষ্ট হবে, নাকি দেশে ফিরে গিয়ে তাকে নতুন করে বিবাহ নবায়ন করতে হবে? তালাকের মাসলা অনলাইনে টেলিফোনে হয় না, আমি উত্তর দিই না। সামনাসামনি কোনো ভালো আলেমের কাছে বাংলাদেশে যাবেন, গিয়ে স্বামী স্ত্রী নিজের নিজের বিবৃতি দেবেন। তালাক দিয়েছেন, তালাক দেওয়ার পর কতদিন হয়েছে, ইদ্যতের ভিতরে আছেন, ইদ্যত পার হয়েছে, ইত্যাদি, তারপরে হুকুম নেবেন। কারণ এখানে হালাল হারামের বিষয়। হালাল হয় আর যদি আমি হারাম করে দিই তাহলে বড় কাবিরা গুনাহ। আর যদি হারাম হয় আর আমি হালাল করি দিই তো জেনাকে হালাল করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং তালাকের মাসলা এই অনলাইনে হয় না। এতটুকু শুধু বলবো যে রাজাতের জন্য, স্ত্রী ফিরিয়ে নেওয়ার জন্য এক বা দুই তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে যদি থাকে, তাহলে ফিরিয়ে নেওয়ার জন্য মৌখিক কথা যথেষ্ট, দুইজনকে সাক্ষী রাখবে, যাতে এটা অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। দুইজন মুসলিমকে সাক্ষী রাখবে যে আমি আমার স্ত্রী ফিরিয়ে নিলাম। কথা বোঝা গেছে? এর জন্য সেখানে উপস্থিত হওয়া জরুরি নয়, সেটা টেলিফোনে হইতে পারে, দূর থেকে হইতে পারে। আর যে কোনো জায়গায় দুজন সাক্ষী হইতে পারে। ছেলে যেখানে আছে সেখানে সেখানে দুজন সাক্ষী থাকতে পারে, অথবা মেয়ে যেখানে আছে সেখানে দুজন সাক্ষী শুনেছে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিলাম। জি। কিন্তু এই তালাকের মাসলা এভাবে হয় না। এত ডাল ভাত মনে করলে হবে না। ডাল ভাত মনে করে তালাক দেবে না, ডাল ভাত মনে করে জিজ্ঞাসা করবে না, আর এত সহজ ফিরিতে ফিরিতে, না না। তালাক দিয়েছেন, একটু কষ্ট করে মাসলা জানুন গিয়ে। জি। সরাসরি আলেমের সামনে যাবে।